পথে ঘাটে, মেট্রোতে বা বাড়িতেও বন্ধু বান্ধবদের মধ্যে একটাই কথা শুনছি, ভাই কবে বসবো বল। তো এই যারা বসবে আর কি, তো তাদের জন্য একটা মিথ বা ধরো একটা খুব প্রচলন কথা শোনা যায় যে অ্যালকোহল নেওয়ার আগে যদি কিছু খেয়ে নেওয়া যায় তাহলে নাকি অ্যালকোহলের যে সাইড এফেক্টটা হয়, ব্যাড এফেক্টটা হয়, সেটা নাকি লিভারে দেয় না। আদৌ কি এটা সত্যি? মানে অ্যালকোহল খাওয়ার আগে আমি কি খাবো, বা যারা বসতে চাইছে তারা কি খাবে? তারা সারা বছরও খায় না এমন মানুষরা পুজোর সময় খাবে, তো তাদের জন্য কি বলবো? তাদের জন্য ওটা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে এটা খেলে হয়তো কিছু হবে না। বেসিক্যালি অ্যালকোহল কোনো কিছু ডাইলিউট করতে পারে না, মানে কোনো কিছু অ্যালকোহলকে ডাইলিউট করতে, সেটা আপনার খারাপ এফেক্ট দেবেই। অ্যালকোহল উইদাউট মেটাবলিজম আমাদের লিভারে যাচ্ছে এবং সেটা ক্ষতি করছে। কিন্তু যেটা বললে তুমি যে অনেকেই আছে বছরে সারা বছর না খেলে এই সময়টা খায়, তাদের জন্য ঠিক আছে। জিনিসটা অকেশনালি আমরা যদি কোনো কিছুকে রাখি তা এবং পোর্শনটা যদি কন্ট্রোল করি, কোয়ান্টিটি যদি কন্ট্রোল করি, তাহলে বলা যায় যে ঠিক আছে। কিন্তু সেটাই যখন অনেকের ক্ষেত্রে অ্যাডিকশন হয়ে যায়, এটা আমি বারবারই বলি, যে কোনো জিনিস ওভার ইট করা বা বারবার খাওয়া, সেটাই কিন্তু সেটা যদি মানে আমি যদি খুব হেলদি খাবার, আমরা ফলকে তো সবসময় বলি খুব হেলদি, কিন্তু আমরা ফলও যদি ওভার ইট করি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম, কারণ ফলের মধ্যে ফ্রুক্টোজ আছে, সেটা কিন্তু আলটিমেটলি গ্লুকোজেই কনভার্ট হচ্ছে। তো আমি মনে করি সারাদিন ফল খেয়ে আছি এবং প্রচুর ফ্রুটস খাচ্ছি, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য গ্লুকোজ লেভেলকে স্পাইক করছে। তো কোনো কিছু ওভার ইট করবো না বা ওভার ড্রিঙ্ক করবো না, এবং সেটাকে নিয়ম একটা মানে রেগুলার আমার হ্যাবিটে পরিণত করবো না। আমাকে বুঝতে হবে আমার পরিমাণটা, এবং সেখানে অ্যালকোহল তো একদমই রেগুলারের কথা নয়, কিন্তু পুজো পার্বণে অকেশনে আমি যদি পরিমাণটা মাথায় রাখি সেটা করতে পারি। কিন্তু কোনো কিছু এটা নয় যে এটা খাওয়ার পর আমি এটা খেলাম মানে এর কোনো সাইড এফেক্ট নেই, খারাপ এফেক্ট নেই, বা এটা খাওয়ার আগে খেলাম না। আমি পরিমাণটা মাথায় রাখবো এবং ওটার সাথে কি খাচ্ছি সেটা মাথায় রাখবো।